হাই বন্ধুরা, আমি নমিতা। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। চলো লাস্ট অবধি দেখো। কিন্তু বন্ধুরা, আমি চলে গেছিলাম তো গাছগুলোকে বানর কোথায় ভেঙে দিবে গামলা টামলা, সেই জন্য আমি বারান্দায় তুলে এনেছিলাম ছাদের উপর থেকে। তো আমাদের তো মাটির বারান্দা, তো যাই হোক, এটা থেকে যখনই জল ফেলেছি, দেখো 3 দিনের মধ্যে পাতাগুলো কি সুন্দর বেরিয়ে এসছে। কি পদ্ম ফুল ফুটলে তোমাদেরকেই তো দিব আগে, বলো। দেখো পাতাগুলো, দেখো ভালো লাগে না? গাছ লাগলে যখন নতুন নতুন পাতা বেরোয়, তো সেই রকম ফেসবুকে কাজ করলে যখন নতুন নতুন ফলোয়ার্স এসে কমেন্ট করে যায়, লাইক করে যায়, তখন খুব ভালো লাগে আমার। তো সেই রকম গাছেও নতুন পাতা বেরোচ্ছে, দেখো, দেখে আমার খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে বলবে? কি বলো তো, তোমাদের সঙ্গে একটু কথা বলেই চলে এলাম রান্না বান্না করতে। কাপড় টাপড় অনেকগুলো কেচেছিলাম, তো আজকে একটু রান্না বান্না করতে চলে এলাম। বাবার কোটা কাপড় পরেছিল। তারপরে আমাদের তো বাইরে উনুনে রান্না করা হয়, বৃষ্টি এসে গেলে আর রান্না করতে পারবো না, তাই তাড়াহুড়ো করে জিনিস টিনিস সব নিয়ে মা আমাদের বাড়ির ভেতরে বিমস হয়েছিল, ওইগুলা তুলে নিয়ে এসেছিলো। তো ভাবছিলাম না এক একটা দিয়ে শুকনো শুকনো গ্রেভির মতো, মানে শুকনো যেটা মাখা মাখা হয় বিমস দিয়ে, কিন্তু এমনি আমি বিমস পছন্দ করি না জীবনে, আমার কিন্তু খেতে ভালো লাগে না। যাই হোক, সবজি টবজি কেটে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। ওই পাশে আবার টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এর মাঝখানে আমার মেয়েকে দেখছো, বঁটিটাকে আমি শুয়ে দিলাম, ও কিন্তু আবার দাঁড় করিয়ে দিয়ে গেলো। ওর সারাদিনের বদমাশি চলতেই থাকে। তো আজকে আমাদের কী তরকারি হবে? বিমস আলু ঝোলের মশলার মতন করে মাখা মাখা করব, গ্রেভির মতন। আর একটা হবে পেঁপে আলু তরকারি, নিরামিষ তরকারি হবে। দেখতে পাচ্ছ, একটা পেঁপে কাটলাম, লাল হয়ে গেছে। তো যাই হোক, আমি ভাবলাম এইরকম শক্ত শক্ত পেঁপে খেতে কিন্তু ভালো লাগে। তোমাদের কার কার খেতে ভালো লাগে বলো? পেঁপের ভেতরে দেখো গাছ হয়ে গেছে। তো আত্মীয়র বাড়ি থেকে এসে কানের টানে সব খুলে ফেলেছি, আর পড়াও হয়নি। মা বিমস টিমস এত লঙ্কা হয়েছিল সব তুলে নিয়ে এসছে, মদরাঙ্গাও তুলে নিয়ে এসছে। মা কিন্তু এটা সেটা খেতে ভালোবাসে, থানকুনি পাতা মদরঙ্গা এগুলো খেতে ভালোবাসে একটু। তো বাবা পেঁপে নিয়ে বসে গেল, বাবার শুধু পাই দেখা যাচ্ছে। তো আমি, আমার একজন যে বন্ধু গিফট করেছিল আমাকে স্ট্যান্ডটা, ওই স্ট্যান্ডেই মোবাইলটা আটকে দিয়ে ওদের দিকে ব্যাক করে রেখে দিয়ে চলে এসেছিলাম। ওরা কিন্তু জানে না যে ভিডিও হচ্ছে, কিন্তু ওদের মুখ আমি দেখাইনি, কারণ দেখো সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না, আমি সেই জন্য দেখাতেও চাইনি। তো তোমরা যদি কেউ লঙ্কা খেতে যাও, চলে আসবে, আমাদের বাড়ির লঙ্কা খাওয়াবো। তারপরে পরেই তোমাদেরকে বলছিলাম না বৃষ্টি আসবে, দেখো সেই না বৃষ্টি চলে আসছে। আমার তো বৃষ্টি দেখে খুব ছোটোবেলার কথা মনে পড়ছিল। মা মেয়ে কী করছি, একটু ভিজে নিচ্ছি দেখো, কারণ আমার মেয়ে তো চান করবে, ওই জন্য আমিও ভিজছি, ওকে ভিজছি। এপাশে শ্বশুরমশাই আর শাশুড়িমা আমাকে বকছে, নিজেও ভিজছে তাকেও ভেজাচ্ছে, ওগুলো আর কে শুনছে। যাই হোক, পাটা ধুয়ে ফেলছে, আমি কোনো কাদাইও নামি না, কিছু না। আমি তো আমাদের পাথরের উপর দাঁড়িয়েছিলাম, তবুও আমার বৃষ্টি দেখে এত খুশি লাগছিলো। যেই না সে পাশ থেকে ঘুরে এসেছি, বাপরে বাপ, রান্নার কি অবস্থা, তাড়াহুড়ো করে সব তুলে নিয়ে গেছি। দেখো রান্নাঘরে কি অবস্থা, বৃষ্টির দিনে এতটা কষ্ট হয়, জ্বালানি টালানি সব তুলে কোথায় রাখবো ঠিক করতে পারি না। দেখো এখনও বাসন ধুতে যেতে পারিনি, এতটা জোরে বৃষ্টি হচ্ছিলো। যাই হোক, ভাত রাত খাওয়ার পরে রাত্রের বিকেলে থেকে মেনু করে দিলাম, আজকে হবে পিঠে। তো তাল তো খাবে না বাবা, সেই জন্য প্লেন তাল ছাড়াই পিঠে বানাচ্ছি। মালপোয়ার মতন দেখো কীরকম ফুলকো ফুলকো হচ্ছে। আমার কিন্তু পিঠে খেতে খুবটা পছন্দ হয় না, বাবা কিন্তু খুব খেতে ভালোবাসে, আর আমার মেয়েরাও খুব পছন্দ করে। যাই হোক, তাদের জন্য পিঠে বানিয়ে নিলাম। বন্ধুরা, আমার ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে থাকে, লাইক কমেন্ট করো, পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দাও, আর ভালোবাসা দিলে ভালোবাসা পাবে অবশ্যই। আর আর যেসব বন্ধুরা নতুন আছো, প্লিজ চলে এসে আমার ভিডিওতে একটা ভালো করে কমেন্ট করে যাও, দেখবে কীরকম ভালোবাসা দিই তোমাদেরকে।